কি হলো গো পায়ে আবার হাজব্যাগ দিচ্ছ? আরে সেই বিকেলে জামা কাপড় তুলতে গেছিলাম ছাদে, আর দেখিনি সেই টাইলসগুলো ছিল দেয়ালের গায়ে, আর পায়ের মধ্যে পড়েছে। তুই দেখে তো কাজ করবে ঝেড়ে সুস্থে। সঙ্গে খুব যন্ত্রণা কটকট সবার সময় তাড়াহুড়ো আড্ডা মারতে যাবো বলে তাড়াহুড়ো করবে। দেখেছো, তোমাকে কিছু বলাই না। তা বলাই নাকি? আমাকে আড্ডা মারতে দেখো নাকি? জামা কাপড়গুলো তুলছি, পায়ে পড়ে গেলে আমি কি করবো? দেখে তুলবে না? ওটা তো সাইডে রাখা আছে। লোক আমার জন্য বসে আছে না আড্ডা দেবে বলে আমাকে নিয়ে, সব সময় যেন আমাকে আড্ডা মারতেই দেখি। এই 3টের সময় ভাত খেলাম, খেয়ে একটুখানি শুয়ে আবার জামা কাপড় তুলতে গেলাম, আবার এই সন্ধে হয়ে গেল। এই করতে করতে দিন জামা কাপড় তুলতে তো সারাদিন চলে গেল, সারা বিকাল চলে গেল, সন্ধ্যে হয়ে গেল। ও আমি বললাম একটু শুলাম, 5 মিনিট বাদে শুয়ে উঠে 5 মিনিট না আধ ঘন্টার মতন শুয়েছি। তুলে জামা কাপড় তুলে সন্ধ্যের সময় জামা কাপড় তুলতে তুলতে এটা হচ্ছে নাকি আড্ডা দিতে দেখছি। তা আমি তো বললাম আমি এসে তুলবো। তুমি যা তুলবে, তুমি তো কুম্ভখণ্ডর মতন এখানে শুয়ে শুয়ে নাক ডাকছিলি। তুমি তুলবে, সে সন্ধ্যা হয়ে গিয়ে অন্ধকারে ঠান্ডা পেয়ে সন্ধ্যে পেয়ে যেত জামা কাপড়, তোমার আশা করে থাকলি। ঠিক আছে দাও, রাত্রিবেলা শোয়ার সময় ভলিনি লাগিয়ে দাও। তোমার কিছু করে দিতে হবে না, যাও। ঠিক আছে, দিতে হবে না, তুমি দিয়ে নেবে। তুমি যেমনি একা একা দিচ্ছ আইসব্যাগ, তেমনি একা একা ভলিনি লাগিয়ে দেবে। আমি একাই ভলিনি লাগাবো বলেছি, তোমায় বলিনি। আবার বলবে আড্ডা মারতে গিয়ে কথা শোনাবে, একটু ভলিনি লাগিয়ে দিয়ে।